প্রকৃত তার শিক্ষাগত যোগ্যতাটা অনেক কম আছে। ক্রীড়ামন্ত্রী হয়ে বাংলায় একটা চিঠি লিখছে, এটা কোনোদিন এরকমভাবে ভুল লেখাটা মনে হয় উচিত হয়নি। বানান ভুল তো অশিক্ষিত, আর কিছু বলার নেই। আর যে যে রেসপন্সিবল পোস্টে থাকে তাকে সেই রেসপন্সিবল পোস্টে সেভাবে বোঝা উচিত যে আমি কোথায় কি আছি, কি লিখছি। মানে মূর্খতার চূড়ান্ত আর কি। যে রাজ্যের মন্ত্রী এরকম যদি চিঠি লেখে, ক্রীড়া বানানটাও ঠিকঠাক লিখতে পারে না। যুবভারতীতে যে ঘটনাটা ঘটেছে সেটা বাঙালি হিসাবে বা ফুটবল প্রিয় বাঙালিদের কিন্তু মাথায় অনেকটা হেড করেছে বিশ্ব দরবারে। এই ঘটনার জেরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করার আশা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন, এবং সেই চিঠিটা বাংলাতে লেখা এবং খোলা চিঠি। কিন্তু প্রশ্ন উঠছে যে এই চিঠিতে অজস্র বানান ভুল। তিনি স্বয়ং যে দপ্তরের মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সেই বানানটা পর্যন্ত ভুল। এবারে প্রশ্ন উঠছে যে কিভাবে সম্ভব? সাধারণ মানুষ কার্যত হতভম্ব এই বানান দেখে, চিঠির বানান দেখে। তারা কি মনে করছে সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি যে এটা কিভাবে সম্ভব। একজন রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তার চিঠি অজস্র বানান ভুল। যে রাজ্যের মন্ত্রী এরকম যদি চিঠি লেখে, ক্রীড়া বানানটাও ঠিকঠাক লিখতে পারে না, তো সেই রাজ্যের ক্রীড়ার এই অবস্থা আপনারা দেখুন। এবং যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের চিঠি দিদি বলে সম্বোধন হয় না, তার একটা চেয়ার রয়েছে, চিফ মিনিস্টার হিসেবে লেখেও নি। তো এটা আমাদের ভাগ্য যে যে রাজ্যে আমরা এদেরকে তুলেছি চেয়ারে। আজকের মানুষের এবার ভাবনা আছে যে দেখুক তারা কি করবে জনগণ। ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানানটা, অব্যাহতি বানানটা, সেই বানান হলো মানে কি বলবে রাজ্যের মন্ত্রী বানান? কিছু বলার নেই, কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। মানে মূর্খতার চূড়ান্ত আর কি, এছাড়া আর কিচ্ছু বলার নেই। মানে নিম্ন মেধার পরিচয়। অশিক্ষিত মূর্খ তো সবাই বলে দিয়েছে, আর নতুন করে কিছু বলার নেই। একদম নিম্ন মেধার পরিচয় এটা। অনেকে আবার বলছেন যে উনি এখন তো ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু বিদ্যুৎ মন্ত্রী ওটা লিখতে পারবেন? বিদ্যুৎ মন্ত্রী না দমকল মন্ত্রী? উনি বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুৎ মন্ত্রী, আচ্ছা। হ্যাঁ, করা তো উচিত, 100 বার করা উচিত। যদি মানুষের মধ্যে পড়েন তাহলে করা উচিত, একদমই করা উচিত। না, উনি যে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, এখন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী বানানটা লিখতে পারবেন কি? আমারও খুব সন্দেহ আছে, আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মানুষেরই সন্দেহ আছে এইটা দেখার পরে। আরও কত কিছু দেখতে হবে, দেখুন সামনে, আর কিছু বলার নেই। এটা তো খুব খারাপ, লজ্জাজনক ব্যাপার যে এরকম ব্যাপারে একটা ভালো জায়গাটা চিঠি লিখছে, সেখানে এরকম মারাত্মক ভুল। এটা তো দেওয়ার আগে আগে ভালো করে দেখে নেওয়া উচিত। ব্যাস এই, এতে তো ভালো হচ্ছে না, বরং খারাপই হচ্ছে। আর যে যে রেসপন্সিবল পোস্টে থাকে তাকে সেই রেসপন্সিবল পোস্টে সেভাবে বোঝা উচিত যে আমি কোথায় কি আছি, কি লিখছি। না, অনেকে বলছেন যে উনি এখনো বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী উনি যে রয়েছেন, বানান লিখতে পারবেন কি? এই সংশয়। এই ব্যাপারে কি, দেখুন এই সব ব্যাপারে যত না বলে ততই ভালো। বললেই কন্ট্রোভার্সি হবে, তা বলার কোনো দরকার নেই। চিঠিটা লিখলেন বাংলায়, তাতে ভালো বানান ভুল, কি বলবেন? কি বলবো বলুন। এখন লিখতে গিয়ে কি মানে বাই মিস্টেক হয়ে গেল নাকি জানেন না, সেটা তো বলতে পারছি না। কিন্তু মিস্টেক মানে 3টে বানান ভুল, ক্রীড়া বানান ভুল, অব্যাহতি বানান ভুল, ব্যক্তির বানান ভুল। কি বলবেন? কি বলবো আর, বলার আর কি আছে। অনেকে বলছেন উনি তো ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছে, কিন্তু বিদ্যুৎ মন্ত্রী আছেন, বিদ্যুৎ মন্ত্রী বানানটা লিখতে পারবে কিনা এই যে সন্দেহ প্রকাশ করছে। করতে পারে, এটা যার যার ব্যাপার, তাই না? এখন তো দেখছেন কি অবস্থা, সবাই সবাই তো দেখছে, কি আর বলবো। এর থেকে আর বেশি কিছু বলার নেই, আপনারা বুঝে নিন। কিছুই বলার নেই। এটা কি কখনো একজন ক্রীড়ামন্ত্রী হয়ে বাংলায় একটা চিঠি লিখছে, এটা কোনোদিন এরকমভাবে ভুল লেখাটা মনে হয় উচিত হয়নি। কারণ অন্তত চিন্তা করা উচিত ছিল যে আমি কাকে লিখছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখছেন, শ্রী মমতা ব্যানার্জিকে। চিন্তা করে একটু অন্তত লেখা উচিত ছিল যে কী লিখছি না লিখছি। এটা তো সত্যি উচিত হয়নি। ওটা তো ক্রীড়ামন্ত্রী অ্যাকচুয়ালি যেটা লিখেছে ও তো ব্ল্যাঙ্ক পেপারে লিখে দিয়েছে, ওনার তো লেটারে এটা দেওয়া উচিত ছিল। আমি তো সেটাই মনে করি। অ্যাকচুয়ালি একটা মন্ত্রীর তো একটা লেটারেট থাকবে নিজস্ব, যে ব্ল্যাঙ্ক পেপারে যে কেউ লিখে দিতে পারে, আমিও লিখে দিতে পারি, তার কোনো সিগনেচার নেই, কিছু নেই। তো যাই না, বানান ভুল নিয়ে কি বলবেন? বানান ভুল তো অশিক্ষিত, আর কিছু বলার নেই।
অশিক্ষিত ছাড়া আর কি বলার নেই। আর কি বলবো, মানুষ মানুষ হিসেবে আর কি বলার, কিচ্ছু বলার নেই। একটা মন্ত্রী যদি এরকম করে তো নর্মাল লোক ঠিকই আছে। অনেকে বলছেন উনি তো বিদ্যুৎ মন্ত্রী, আবার বিদ্যুৎ মন্ত্রী লিখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, উনি সব যাকে যেখানে পাচ্ছে বসিয়ে দিই, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো তো কাম্য নয় আসলে। এখন তো আর মানে কি বলবো, শিক্ষিত লোকেও যা নোংরামো করছে তাতে করে সেগুলো সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। এটা আমরা বরাবরই দেখে আসছি। আর আমরা ওয়েস্ট বেঙ্গলে এরকম দুরবস্থার মধ্যে আছি, আর কতদিন এইভাবে থাকতে হবে তাও জানি না। সমস্ত দিক দিয়েই তো সব কিছু, শিক্ষা থেকে রাজনীতি, শিক্ষা থেকে খাদ্য থেকে সব কিছু কেলেঙ্কারি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সব কিছু মানে প্রমাণ হচ্ছে যে মানে চুরি হয়েছে, সব কিছু হয়েছে, তারপরেও সেটার কোনো প্রতিকার হচ্ছে না। একটা মেয়ে মারা গেল, তার কোনো প্রতিকার নেই। সেখানে মানে কেন্দ্র চাইলেও, কেন্দ্রেরও এখানে আমি দোষারোপ করবো, কারণ কেন্দ্র চাইলে এগুলোকে ইনভেস্টিগেশন করে তার একটা সুপ্রসূত ফল দিতে পারে। কিন্তু এই বিষয়ে আমরা অবশ্যই আপনার কাছে আপনার এগ্রি করি যে আপনি যে অভিযোগগুলো বুঝছেন সত্যি, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে স্পেসিফিক্যালি যে রাজ্যের মন্ত্রী যিনি পদত্যাগ করবেন তিনি চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে বাংলায়, বানান ভুল, নিজে ক্রীড়ামন্ত্রী বানানটা ভুল। এইগুলো বলার কিছু নেই, কারণ দেখুন এগুলো যে তার শিক্ষাগত যোগ্যতা এটাই তার প্রমাণ হয় যে সে কতটা প্রকৃত শিক্ষিত। তার প্রমাণ এটা শুধু রাজনীতি করলে, রাজনীতি অনেক সময় শিক্ষা না থাকলেও রাজনীতি করা যায়, কিন্তু রাজনীতি করার সাথে সাথে যার প্রকৃত শিক্ষা থাকে সে কখনো এই ভুলটা করতে পারে না। তার মানে প্রকৃত তার শিক্ষাগত যোগ্যতাটা অনেক কম আছে এবং ঘাটতি আছে, যার জন্য এটা হওয়া সম্ভব, তাছাড়া তো সম্ভব নয়। আর তো বানান তো ভুল হবে, ওরাই টোটালি ইলিটারেট, যাকে তাকে যেরকম পাচ্ছে সেরকম করেছে আর কি। মন্ত্রী তো যোগ্যতা নিয়ে বলতে না, আমি তো নিশ্চয় তুলবো, ম্যাক্সিমাম ইলিটারেট আছে। কোনটা ইলিটারেট আছে আপনি বলুন, কোনটা ইলিটারেট? ম্যাক্সিমাম সব তো ইলিটারেটই আছে। তাহলে যেটা হচ্ছে ভালো হচ্ছে। বেশিরভাগ সাধারণ মানুষের বক্তব্য যে তারা কার্যত হতবাক, তারা ভাবতেই পারছে না যে রাজ্যের একজন ক্রীড়ামন্ত্রী তিনি তার চিঠিতে এত বানান ভুল লিখতে পারেন। তারা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছেন না। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।